শুভ সন্ধ্যা। আমি মোহাম্মদ রাফিউল ইসলাম কাফি, রিপোর্টার জায়জাই টিভি। এই মুহূর্তে উপস্থিত আছি রাজশাহী সিএনবি মোড়ে। আমার সঙ্গে রয়েছেন নওগাঁ 1 আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী জনকল্যাণ পার্টির পক্ষ থেকে মোহাম্মদ হামিদুল ইসলাম শান্ত। শুরুতে যাচ্ছি হামিদুল ইসলাম শান্ত, আপনার কাছে আপনার পরিচয়টা এবং আপনার সংসদীয় আসন এবং আপনার মার্কা সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ। আমি মোহাম্মদ হামিদুল ইসলাম শান্ত। আমার সংসদীয় আসন 46 নওগাঁ 1। আমার প্রতীক হচ্ছে বোল্ডোজার মার্কা। আর কি হ্যাঁ, আপনার সংসদীয় আসনে আপনার কেমন সাড়া পাচ্ছেন এবং জনগণের কতটুকু কাছে আপনি পৌঁছাতে পারছেন সে সম্পর্কে যদি একটু আমাদের বলতেন। আশা করা যায়, হ্যাঁ, আপনি যান আমার এলাকায়, যান প্রতিটা উপজেলা ইউনিয়ন করেন, দেখেন কি অবস্থা। আমি নিজে মুখে কিছু বলবো না, আপনারা যাবেন দেখবেন, তো আপনারা নিজে বলতে পারবেন সবকিছু। আমি আর এইসব বিষয়ে কথা বলতে চাচ্ছি না, আপনি ধন্যবাদ। হ্যাঁ, এই মুহূর্তে আমরা ছিলাম হামিদুল ইসলাম শান্তর কাছ থেকে। এবার আমরা পরবর্তী যাচ্ছি নওগাঁ 3 আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী জনকল্যাণ পার্টির পক্ষ থেকে মোহাম্মদ সিফাত আলমের কাছে। সিফাত আলম, আপনি আপনার পরিচয় এবং আপনার সংসদীয় আসন এবং মার্কা সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ। আমি মোহাম্মদ সিফাত হোসেন। আমার আসন সংখ্যা 48 নওগাঁ 3 বদলগাছি মহাদেবপুর। জনকল্যাণ পার্টির পক্ষ থেকে আমি এমপি পদপ্রার্থী। আমার মার্কা হচ্ছে বুলডোজার মার্কা। ধন্যবাদ। আপনার আসনে আপনি কেমন জনগণের কাছে যাইতে পারছেন, কতটুকু আশা রাখছেন? এবং ওখানে আপনার কড়া প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী, তার নামটা এই মুহূর্তে আমার মনে নাই। এবং আপনার আশা কতটুকু? আমার বিপক্ষে লড়ছে জামাত শিবির থেকে এবং বিএনপি থেকে। আর আমি আছি জনকল্যাণ পার্টির পক্ষ থেকে। আশা করা যায় আমি আমার আসন থেকে বিপুল ভোটে জয়যুক্ত লাভ করব এবং আমার এলাকার আমার যে আসন সেখানকার জনগণের প্রচুর ব্যাপক সাড়া পাচ্ছি আমি। ধন্যবাদ। আপনারা দেখতে পেলেন আমরা 2 এমপি পদপ্রার্থীর কাছে ছিলাম এবং তাদের আশপাশে এত জনগণ, এত কোলাহল যে আমরা তাদের ইন্টারভিউ নেওয়ার সময় নিতে পারছি না। আমি এই মুহূর্তে মোহাম্মদ রাফিউল ইসলাম কাফি বিদায় নিচ্ছি সিএনপি মোড় থেকে। ধন্যবাদ।